হরতে বাধ্য করবে। মনে পোতাই গেছে, আসলে পোতাইতেছে না, তলে তলে শক্তি সঞ্চয় করতেছে কৌশলগতভাবে। হাতে মারবো না, হাতে মারবো বুঝতে চেষ্টা করছে, এমনকি কোথায় কোথায় আসলে খেলা উচিত, শক্তি কম খরচ করে তা বুঝতে শিখছে। শান্তির একটা সুবাতাস হয়তো বইতে শুরু করেছে, কিন্তু আসল ব্যাপারটা হলো পর্দার আড়ালে তৈরি হচ্ছে ইতিহাসের অন্যতম ভয়াবহ একটা ভূ রাজনৈতিক সাইক্লোন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু খবর বিশ্লেষণ করতে যাচ্ছি যা প্রমাণ করে যে কোনো মুহূর্তে এই তথাকথিত শান্তি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আমরা চাই সংসদের ভিতরে সবকিছু ফয়সালা হোক, যদি না হয় তাহলে একই সাথে দুই জায়গায় আমরা আন্দোলন চালিয়ে যাবো, সংসদের ভিতরে এবং রাজপথে। অথচ রাজনীতির মধ্যেও জামাত আসল রূপে ফিরছে। জামাতের জন্য এটা একটা সুখবর। জামাত শিবির একামত দিনের কথা আছে এবং থাকবে। দর্শক, এটা একদিকে উদ্বেগের, এই উদ্বেগের মধ্যে আমি এই সুখবরটা দেব। জনাব সালাউদ্দিন সাহেব একটা প্রতারক। জনাব সালাউদ্দিন সাহেব তার সংসদে ঢোকার কোনো ধরনের আইন, রুলস, রেগুলেশন, লিগ্যালিটি নাই। জনাব সালাউদ্দিন সাহেব তিনি জনগণের সাথে প্রতারণা করছেন। সালাউদ্দিন সাহেব কোথায় জানি গেল, রাস্তার মধ্যে ওনাকে সবাই ভুয়া ভুয়া বলতেছে। ওই একটা কারণে যে আমরা শুধু নির্বাচনের জন্য হ্যাঁ হ্যাঁ বলছি, তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তাল মিলাইছি নির্বাচনের জন্য। এটা একটা জালিয়াতি হয়ে গেল না? এই ধরনের কথা কেউ বলে? সেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয় না। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সাজানো হয়েছে প্রিয় দর্শক, সেই ভিডিওগুলোর দেখলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য হবে, আপনারা অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক এবং দেশে ঘটে যাওয়া রাজনৈতিক প্রেক্ষিতে কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপগুলো দেখে কিন্তু আপনারা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের টপিকটা বা আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সকলকে রিকোয়েস্ট করব, ধৈর্য সহকারে না টেনে ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখলেই কিন্তু বুঝতে পারবেন আজকের এই ভিডিওর মূল রহস্য। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। সালাউদ্দিন সাহেব কোথায় জানি গেল, রাস্তার মধ্যে ওনাকে সবাই ভুয়া ভুয়া বলতেছে। হ্যাঁ, ভুয়া ভুয়া শুনতে ভাল লাগে বলেন একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কিন্তু উনি যা কথা দেয় তাই তো করা উচিত, তাই না? উনি তো কথা দিয়েছিল আমাদেরকে যে মব জাস্টিস আর মেনে নিবে না। অথচ দেখেন কুমিল্লাতে উনারই দলের লোক ডিবি ধরে নিয়ে গেছে একজন নেতাকে। এরপর কি ঘটলো? 12 ঘন্টা ওই থানা অবরোধ, তারপর ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তার মানে কি, মব কইরা বাইর কইরা নিয়ে গেল, জোর কইরা বাইর কইরা নিয়ে গেল। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর ইমেজটা কি দাঁড়াইলো বলেন? খারাপ হইল না? মানুষ কি ভাববে যে উনি কি কথা দিল আর কি হইতেছে এখন? পুরা দেশের মানুষের মধ্যে একটা প্রশ্ন, প্রধানমন্ত্রী তো জুলাইয়ের পক্ষে, প্রধানমন্ত্রীর চলাফেরা কথাবার্তা সব কিছু তো মানুষের পক্ষে, মানুষ প্রধানমন্ত্রীকে মেনে নিচ্ছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মেনে নিতে পারছে না, এবং ওনার দলের ভিতরেও অনেকে মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছে না? ওই একটা কারণে যে আমরা শুধু নির্বাচনের জন্য হ্যাঁ হ্যাঁ বলছি, তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তাল মিলাইছি নির্বাচনের জন্য। এটা একটা জালিয়াতি হয়ে গেল না? এই ধরনের কথা কেউ বলে, তাও কোথায় বলছে? কোনো মঞ্চে বললে হয়তো। একেবারে সংসদ ভবনের ভিতরে, মহান সংসদ ভবনের ভিতরে উনি মহান সংসদে দাঁড়ায় যে কথাটা বলছে, এই কথাটা জনগণ তো মেনে নিতে পারছে না। জনগণ কি বলতেছে, হায় হায় উনি এটা কি বললো? ওনার এই কথাতে মনে হয় না উনি দুই মুখা। হ্যাঁ, দুই মুখা। একটা কথা মনে আছে, ডক্টর ইউনূস বলতো যে এরা আমার সামনে একরকম কথা বলে, পিছনে অন্যরকম কথা বলে। এখন তো প্রমাণ পাইলেন ওনারা সামনে কি বলে আবার পিছনে কি বলে, মানে নির্বাচনের আগে কি বলে, নির্বাচনের পরে কি বলে। এটা কোনো কথা হইল? সালাউদ্দিন সাহেব, আমার মনে হয় আপনি নিজেকে প্রমাণ করার জন্য একটা জায়গায় ফোকাস করেন। সেটা কোথায় জানেন? পুরা দেশে না, এই মোহাম্মদপুরে ফোকাস দেন আপনি। এই মোহাম্মদপুরে যা হইতেছে মনে হয় না দেশে কোনো আইন কানুন আছে। ওইখানে কৃষক গ্যাংয়ের তাণ্ডবে মানুষ অস্থির। মোহাম্মদপুরের মানুষ আমার মনে হয় না ঠিক মতো ঘুমাইতে পারে। পুরা তাণ্ডব চলতেছে। তো মনে হয় কি জানেন, বাংলাদেশের বাইরে কোন একটা জায়গায় আইন কানুন কিচ্ছু নাই ওইখানে, এমন একটা অবস্থা দাঁড়াইছে। এই মোহাম্মদপুরের দিকে ফোকাস দেন। মোহাম্মদপুরের পরিবেশ যেদিন ভালো হয়ে যাবে না, দেখবেন পুরা বাংলাদেশের পরিবেশ ভালো হয়ে যাবে। আর ওই যে মব জাস্টিস যেগুলো হইতেছে, আপনি বলছিলেন
কোনো রকম মফ করা যাবে না। আবার সেই দিনও থানার মধ্যে যায় বলে আসছেন বিএনপির কেউ আসলে লিগেল ওয়েতে হেল্প করতে। এখন এই যে কুমিল্লা যে ঘটনাটা ঘটলো, 12 ঘন্টার মধ্যে ছাড়ায় নিয়ে গেল, জোর কইরা ছিনায় নিয়ে গেল বলা যায়। এতে কি বার্তা চলে গেল পুরা জনগণের কাছে? জনগণ আপনাকে কি মনে করবে? আপনার ইমেজ কিন্তু হুমকির মুখে। হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার ইমেজ হুমকির মুখে। আপনি নিজে এটা বুঝতে পারছেন, স্টেডিয়ামেও বুঝতে পারছেন, আবার রাস্তার মধ্যে আপনি কোন একটা জায়গায় আবার সেই চিল্লাচিল্লির মধ্যে পড়ে গেছিলেন, সবাই ভুয়া ভুয়া বলতেছিল। কারণ কি? এই কারণটা খুঁজে বাইর করেন। মাত্র তো 3 মাসও হয়নি এখনো সরকার গঠন করছেন, সামনে আর কত লম্বা পথ। এই লম্বা পথ পাড়ি দিবেন কি কইরা? এখনই দেখেন অনেকে দাবি তুলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই। এটা ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। তাড়াতাড়ি আপনি ওই যে কথাটা বলছেন সংসদের দ্বারা, ওই কথাটার ব্যাখ্যা দেন। আপনি কি বলছেন? আপনি বলছেন আমরা হ্যাঁ হ্যাঁ বলছি, আমরা মেনে নিছি শুধু নির্বাচনের জন্য। তার মানে কি? আপনি জনগণকে ধোঁকা দিছেন, এইটাই তো বোঝা যায়। এটার একটা ব্যাখ্যা দেন সুন্দরভাবে মানুষের কাছে, যদি নিজের ইমেজ ভালো করতে চান। যেমন এই যে আমাদের মনিয়াপা কিন্তু নিজের ইমেজ ভালো করার জন্য একটা ব্যাখ্যা দিছে। ব্যাখ্যাটা কি দিছে? যে এই জাকাত খায় বড় লোকরা, একটা দলের দিকে উনি ইঙ্গিত করছে যে এই দলের সমস্ত যে গাড়ি বাড়ি চলাফেরা শান শকত যা কিছু দেখেন সব জাকাতের টাকায়। আচ্ছা, আপনি এই কথাটা আমি ধইরা নিলাম, আপনি ঠিক বলছেন। এই যে গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য জাকাতের টাকা নিয়ে এই দলটা চলার জন্য যে জাকাতটা নেয়, এই জাকাত নিতে যায়া আপনার কথা অনুযায়ী এই জাকাত নিতে যায়া আজ পর্যন্ত একটি মানুষ মারা গেছে, এই পৃথিবী ত্যাগ করছে, এরকম কোনো উদাহরণ দিতে পারবেন? পারবেন না। কিন্তু ওই যে আপনি বলছেন জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম, সেই চাঁদাবাজির কারণে গত 2 বছর বাদ দেন, এই যে আপনারা সরকার গঠন করছেন 3 মাসে, এই 3 মাসে কতজন এই পৃথিবী থেকে বিদায় নিছে বলেন তো? সেটা একটু বলতে পারবেন? সেই হিসাব আপনার কাছে আছে? তার মানে কি চাঁদাবাজি উত্তম, ওই উত্তম কাজটা করতে গিয়া পৃথিবী থেকে মানুষকে বিদায় নিতে হয়, মা বাবার বুক খালি করতে হয়। কিন্তু আপনার কথা অনুযায়ী তারা শান শওকত গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য যে জাকাত নেয়, আর আপনি যেটা বলতেছেন আপনার কথা অনুযায়ী গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য ধনীরা জাকাত খায় একটি দলের, সেই একটি দলের জাকাত খাইতে গিয়া কোনো মানুষকে কি পৃথিবী থেকে বিদায় হইতে হয়েছে? এটা কি আপনি প্রমাণ দিতে পারবেন? পারবেন না। আসলে আপনি না শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করতেছেন। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কি ভাই ব্রাদার আমি বলি, এই যে জামাতে ইসলাম বা শিবির এরা কিভাবে চলে, এদের খরচ কোত্থেকে আসে? ওরা নিজেরাই নিজেদেরকে টাকা দেয়। অর্থাৎ এই জামাতে ইসলাম যে দলটা চলে, এই দলটা কিভাবে চলে? মানুষের কাছ থেকে চাঁদা নেয় না, কারো কাছ থেকে চাঁদা নেয় না। ওনার দলের লোকেরাই কিছু একটা অংশ, হ্যাঁ মনে করেন আমি মাসে ইনকাম করি 30,000 টাকা, আমি 500 টাকা দিলাম ওই জামাতে ইসলামকে, এটা আমি নিজের ইচ্ছাকৃত দিচ্ছি, কিন্তু আমার দলকে। এখানে কোনো চাঁদাবাজি না, অথবা এটা জাকাতও বলতে পারবেন না। এটা কি জাকাত হয়? না, এটা জাকাত না। আমি আমার দল পরিচালনা করার জন্য মাসে 500 টাকা দেই, এটা আমার ইচ্ছাকৃত দেওয়া। এটাকে আপনি ওই জাকাতের সঙ্গে তুলনা করতে পারবেন না। জাকাতটা অন্যরকম ব্যাপার, যেটা আপনি নিজেও ভালো বুঝেন। আপনি শিক্ষিতা মহিলা, আপনি না বোঝার কোনো কারণ নাই। আসলে ওই যে একটা কথা বইলা ফেলাইছেন, এখন ওইটাকে কভার দেওয়ার জন্য ওই যে শাক দিয়া মাছ ঢাকার মতো কইরা কথা বলতেছেন। এগুলা বইলা লাভ নাই, এগুলা মানুষের বুঝাইতে পারবেন না। মানুষ বুঝে কোনটা জাকাত কোনটা চাঁদাবাজি, এটা না বুঝার কোনো কারণ তো নাই। দেখেন ভাই ব্রাদার, ওনাদের দলের মধ্যেই আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনছেন, সোশ্যাল মিডিয়া ছড়ায় গেছে, সবাই শুনতেছেন, দলের লোকেরাই বলতেছে চাঁদা লাগলে চাঁদা নে দেন আর কি কি দে, এরকম কথা বলতেছে না? চাঁদা লাগলে চাঁদা নে, নইলে আসন ফিরাইয়া দে, এমন কিছু কথা তো শুনছেনই আপনারা। এবং এমন কথাও শুনছেন শিলং নিয়ে অনেক রকম স্লোগান দিতেছে ওনার নিজের দলের লোকেরাই। কারণ ওই যে সভাপতি, এত সভাপতি বাংলাদেশে ছড়ায় ছিটায় গেছে ভাই, সবাই সভাপতি, সবাই ভাই পদ চায়, হ্যাঁ সভাপতির পদ চায়। ওনারা সেক্রেটারি হইতে চায়, সভাপতি হইতে চায়, সহসভাপতি হইতে চায়, কেউ কর্মী হইতে চায় না। যার জন্য নিজের দলের লোকেরাই বলে চাঁদা লাগলে চাঁদা নে ড্যাশ ড্যাশ ড্যাশ।
দেখেন নিজের দলের লোকেরা বলতেছে চাঁদার কথা, এই লজ্জা কোথায় রাখবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ইমেজ ভালো, খুবই ভালো, কিন্তু আপনার একার ইমেজ দিয়ে কি হবে? আপনার দলের ইমেজ লাগবে। আপনার দলের সবাই আপনার কথা কেন শুনতেছে না? আপনি তো ভাই সিলেটে যায় নিজেই বলতেছেন এটা দ্বিতীয় স্বাধীনতা। এই যে 5ই আগস্টের কথা আপনি নিজের মুখে বলতেছেন কোমলমতি শিশুদের জন্য, শিশুদের উদ্দেশ্যে আপনি তো বলছেন যে আমরা আবার 5ই আগস্টের স্বাধীনতা পাইছি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন এবং ভিডিওগুলোর বিস্তারিত আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনলেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম দুর্দান্ত টপ আপডেট নিউজ পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।